আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি কি জানেন কি ইনি হচ্ছেন মূসা কালিমুল্লাহ। আমি আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতুস সালামকে 6 লাখ উম্মত দিয়েছি। 6 লাখ উম্মত নিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিচ্ছি। কয় লাখ? 6 লাখ উম্মত নিয়ে আমার দরবারে হাজিরা দিচ্ছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শুনে সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সমস্ত নবী থেকে শ্রেষ্ঠ নবী হিসেবে আপনাকে ঘোষণা দিয়েছি। আমি আল্লাহ তাআলা হাসর মাঠে আপনাকে অপমানিত করব না, আপনাকে আজকে আমি সম্মানিত করব। নবী গো আপনার মাথাটাকে ডান দিকে ঘুরান। বিশ্বনবী ডান দিকে মাথা ঘুরালেন, মাথা মোবারকটা ঘুরালেন। দেখতেছেন মানুষের কারণে ডান দিকের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন, হে নবী আপনি বাম দিকে মাথা মোবারকটা ঘুরান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিকে মাথাটা ঘুরালেন। বাম দিকে মানুষের কারণে বাম দিকের আসমান দেখা যায় না। সামনের দিকেও মানুষের কারণে সামনের দিকের আসমান দেখা যায় না। বিশ্বনবী পিছনের দিকে তাকালেন, পিছনের দিকে মানুষের কারণে পিছনের আসমান দেখা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আদম নবী আলাইহিস সালাতু সালাম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীকে আমি আল্লাহ তাআলা উম্মত দান করি নাই তার চাইতে বহু গুণ বেশি আমি আল্লাহ আপনাকে উম্মত দান করেছি। আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আরেকটি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর মাঠে আল্লাহ তাআলা সম্মানিত করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল ফেরেশতার মাধ্যমে সূরাতুদ দুহা নাযিল করে বললেন। সূরাতুদ দুহার মাঝখানের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী আমি আল্লাহ তাআলা আপনাকে ইহ জগতে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত নাজ নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তাআলা আপনাকে হাসর মাঠে তার চাইতে বহুগুণ নাজ নিয়ামত আমি আল্লাহ তাআলা দিব। বহুগুণ নাজ নিয়ামত কি দিব? আল্লাহ নবী আরেকদিন স্বপ্ন দেখলেন, হাসর মাঠ কায়েম হয়ে গেল। সমস্ত মানুষ খালি পায়ে হেঁটে 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 আল্লাহ দরবারে হাজিরা দিচ্ছেন। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু সালাম নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও খালি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। আদম নবীও দিবেন। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবেন। মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু সালাম খালি পায়ে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবে। ঈসা রূহুল্লাহ সমস্ত আম্বিয়া কেরাম ওরা আল্লাহ তাআলার দরবারে পায়ে হেঁটে হেঁটে হাজিরা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কাল হাসরের মাঠে একজন নবীকে কেন্দ্র করে বলবেন, নবী গো আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে হাসরের মাঠে পায়ে হেঁটে 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 আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিতে দিব না। আমি আল্লাহ আপনার জন্য স্পেশালি একটি বাহন উপস্থিত করেছি। আপনি এই বাহনের উপর উঠে আমি আল্লাহ তাআলার দরবারে হাজিরা দেন। আল্লাহ নবীর জন্য কাল হাসরের মাঠে একটি উটনি ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা? যে উটনির উভয় পাড়ে থাকবে স্বর্ণ রূপা দ্বারা সজ্জিত করা, যে উটনির গদিটা থাকবে রেশমের কাপড়ের দ্বারা, যে উটনির লাগামটা থাকবে হীরা মণি মুক্তার দ্বারা। আল্লাহ নবী তখন প্রশ্ন করবেন, আল্লাহ আজকে হাসরের মাঠে আমার উটনির লাগামটাকে ধরবে। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিবে, এ হাসরের মাঠে আপনার উটনির লাগামটা ধরবে বেলাল। আমার নবীর শ্রেষ্ঠত্ব কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এতটুকু পর্যন্ত বিশ্ব নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। কি দিলেন? বিশ্ব নবীকে আল্লাহ তাআলা ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন, যাহা ইতিহাসের পাতা পাতায় আছে। না এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আরব কান্ট্রিতে এইরকম প্রচলন ছিল, রেওয়াজ ছিল যে যাদের
মেয়ে আছে কিন্তু ছেলে নাই, মেয়ে আছে কিন্তু কি নাই, ছেলে নাই, তাদেরকে আফতার বলা হতো। বাংলা ভাষায় এদেরকে নির্বংশ বলা হতো। কি বলা হতো? যাদের মেয়ে হতো তাদেরকে খারাপ ব্যবহার করত অন্যান্য লোকেরা, যে এ বদনসিব, এ অবস্থা ভালো না, এই লোকটার সাথে তোমরা চলাফেরা কম করবা। এটা আরব ভূমিতে প্রচলন ছিল, আমাদের বাংলাদেশের সিস্টেম হচ্ছে অন্যরকম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিলেন না, সাথে সাথে ছেলেও দিলেন। কথা বলেন না কেন? ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক বিশ্বনবীকে নিয়ামত দিলেন। ঠিক না ঠিক না? শুধু মেয়ে দিছেন। তারপরও কাফের মুশরিক ইহুদি নাসারারা রাসূলকে আফতার বলতো কেন? এটা হচ্ছে মনের জ্বালায়। কিসের জ্বালায়? কিসের জ্বালায়? আল্লাহ তাআলা বিশ্বনবীকে মেয়ে নামক নিয়ামত দিলেন, ছেলে নামক নিয়ামত দিলেন, তারপরও তারা রাসূলকে আফতার বলতো কেন? এটা বলতো মনের জ্বালায়। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু কিছু লোক আছে যে প্রতিপক্ষের উন্নতি আরেকজনের ভালো লাগে না। ঠিক না ঠিক? যদি শুনে যে তার দুশ্মনের ছেলে মেট্রিক পাস করেছে, কি পাস করেছে, তাহলে দুশ্মনে বলবে আরে মেট্রিক পাস করলে কি লাভ হবে, ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে কি ভর্তি হতে পারবে না। ইন্টারমিডিয়েটে ভর্তি হলো, তার রেজাল্ট ভালো, এরপরে বলবে যে ইন্টারমিডিয়েটে ভর্তি হলে কি লাভ হবে, বিএ ভর্তি হতে পারবে না। বিএ কি হতে পারবে না? বিএ ভর্তি হলো, বিএ ভালো রেজাল্ট করলো, মাস্টার্স কমপ্লিট করলো, এরপরে বলবে যে মাস্টার্স কমপ্লিট করলে কি লাভ হবে, চাকরি পাবে না। কি পাবে না? চাকরিও পাওয়া গেল, এরপরে বলবে যে বেতন পাবে না। কি পাবে না? আচ্ছা, চাকরি পাইলে বেতন পায় না, এরকম আছে? তারপরও বলে কেন? মনের জ্বালায়। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছেলে নামক নিয়ামত দিলেন, মেয়ে নামক নিয়ামত দিলেন, তারপরও তারা বলেছে কেন? এটা মনের জ্বালায়। ঠিক না ঠিক? দিলেন কেন? যাতে করে আমার নবীকে আফতার না বলতে পারে। নিলেন কেন? আমার নবীর শান মর্যাদা টিকে রাখার জন্য। শান মর্যাদা কি টিকে রাখার জন্য। এবং বিশ্বনবীর সন্তানদেরকে কেন নিলেন জানা দরকার আছে না নাই? আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান সম্পর্কে 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা আছে, মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। বিশ্বনবীর যদি ছেলেদেরকে যদি হায়াত দান করতেন তাহলে দুটি সমস্যার সম্মুখীন তিনি হতেন। এক সমস্যা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেদেরকে যদি 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হতো, যেহেতু অন্যান্য নবীদের ছেলেদেরকে 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে, যেমন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামকেও 40 বছর বয়সে নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে তারা বলতো যে মুহাম্মাদের ছেলেদের 40 বছর হলো কিন্তু নবুয়ত দেওয়া হচ্ছে না, মুহাম্মাদের সন্তান দামি নয়, আমাদের নবীদের সন্তান দামি। তাহলে কটূক্তি করত, যাহলে এই সমালোচনা যেন না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। এই হলো 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা হলো 40 বছর বয়সে যদি নবুয়ত যদি না দেওয়া হয় তাহলে কিছু লোক আছে যে আন্তরিকতায় মহব্বতের খাতিরে বিশ্বনবীদের ছেলেদেরকে নবী বানানো ফেলবে, নবী বানায়া ফেলবে। আল্লাহর নবীর পরে কোনো নবী নাই 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 নাই, আল্লাহর নবীর পরে যেন কোনো নবী যেন না থাকে। এই জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর সন্তানদেরকে দুনিয়ার ছেলেদেরকে দুনিয়ার মধ্যে টিকে রাখে নাই। যাই হোক, বিশ্বনবীর শান বর্ণনা করে শেষ করা যাবে? অসম্ভব। যে সূরা কাউসারটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটি মাত্র রাসূলের একটু হালকা শান বর্ণনা করলাম। সূরা কাউসারের শুধুমাত্র একটি শানে নজুল বর্ণনা করলাম, আরেকটি শানে নজুল বর্ণনা করব। তো 2 নম্বর শানে নজুল হলো যে আরব ভূমিতে প্রত্যেক বছর হিন্দুরা পূজা করার জন্য আসতো, মুশরিকরা পূজা করার জন্য আসতো। এক বছর যে মুশরিকরা পূজা করার জন্য আসলো, ওই সময় কাআব ইবনে আশরাফ ছিল। কাআব ইবনে আশরাফ ছিলেন যে ওই যুগের মধ্যে ইহুদিদের বড় আলেম। ইহুদিদের কি
বড় আলেম, ওনাকে মুশরিকরা প্রশ্ন করলো যে এই আরব ভূমিতে যারা বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য আসে, আমরা তো মাঝে মধ্যে নাস্তা করাই, মেহমানদারি করাই, এই যে নাস্তা করায়, মেহমানদারি করায়, মোহাম্মদকে তো এই সুযোগ সুবিধা তো দিই না, তোমাকে একটু জিজ্ঞেস করি। হঠাৎ করে প্রশ্ন আসলো যে তোমাকে জিজ্ঞেস করি যে মোহাম্মদ দামি না আমরা দামি? মোহাম্মদ দামি না আমরা দামি? তো মুশরিকদের সাথে কাব ইবনে আশরাফ যেহেতু ইহুদি ছিল, সে কয়েকটা কাজ এদের সাথে লেনদেন করতে। এক নম্বর কাজ ছিল সুদের ব্যবসা। এক নম্বর কিসের ব্যবসা? এখন যদি সত্য কথা যদি বলে, এদের সুনামটা যদি অর্জন না করে, তাহলে তো সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সুদের ব্যবসা কি? এই জন্য লেনদেন ঠিক করার জন্য বলে, আরে মোহাম্মদ কিসের দামি? দামি হচ্ছে তোমরা। দামি হচ্ছে কি? সাথে সাথে রব্বে কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করার জন্য জিব্রাইলের মাধ্যমে সূরা কাউসারটা নাজিল করলেন। আচ্ছা, রাসূল যে দামি, রাসূল যে শ্রেষ্ঠ, এটা কাব ইবনে আশরাফ জানতেন কি জানতেন না? কথা বলেন না কেন? জানতেন কি জানতেন না?